ইমরান না সাপের গর্তে তো হাত দিচ্ছে, এবার সাপ কাটলে সাপের বিষ তো একটু নিতে হবে, তাই না? এই ভিডিওটার ব্যাপারে একটু পরে কথা বলি। আগে আমি একটু কথা বলি আপনাদের সাথে। বর্তমানে বাংলাদেশে যারা কাফল ব্লগ করে তাদের কাছ থেকে তাদের ফ্যান ফলোয়ার যারা আছে, তাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে যারা ফলো করে তারা কী শিখে একটু আলোচনা করে আসেন। শিখে এক নম্বরে কীভাবে সারাক্ষণ ক্যামেরা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউয়ের পিছনে পিছনে থাকতে হবে, বউ কখন কী করলো না করলো সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করতে হবে। এগুলো এক নম্বর। দুই নম্বরে শিখতে পারবো কিছুদিন পর কীভাবে ডিভোর্সের নাটক করতে হয়। দুই নম্বরে গেল। তিন নম্বর হচ্ছে ডিভোর্সের পরে জামাই বউকে দোষারোপ কীভাবে করবে আর বউ জামাইকে কীভাবে দোষারোপ করে ভিডিও করবে সেগুলো শিখতে পারবে। আর এখন মেন কথায় আসি। মেন কথা হচ্ছে ভিডিওর প্রথমে যেটা ক্লিপ দেখাইলাম, এই ক্লিপটার বিষয়ে আসি। মানে সম্প্রতি সময়ে একজন কাপড় ব্লগারের ডিভোর্স হয়ে গেছে। এই ডিভোর্সের পিছনে নাকি বাংলাদেশের স্বনামধন্য বউ ব্যবসায়ীর হাত আছে। ওই বউ ব্যবসায়ী নাকি ওই যার ডিভোর্স হয়েছে ওই মেয়ের সাথে পরকীয়া লিপ্ত, যার কারণে এখন তাদের সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখন তাদের এই পরকীয়া নিয়ে আরেক লিঙ্ক ব্যবসায়ী কথা বলতেছে, যারা লিঙ্ক ভাইরাল হওয়ার পরে সেলিব্রিটি হয়েছে। এখন ভাই আমরা কি একটা গোলক দাদার ভিতরে আছি? মানে তারা যাই করে আমাদেরকে দেখতে হইতেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় মানে ফেসবুকটা কেন চালাই? তাদের এসব নষ্টামি দেখার জন্য, তাদের এসব ফাইজলামি দেখার জন্য। দিন শেষে কিন্তু তাদের লাভ। আমরা তাদের ভিডিওগুলো দেখি আর না দেখি, ভিউজ কিন্তু তাদের ভিডিওতে আসতেছে। তারা মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতেছে। এখন তোমরা ব্যবসায়ী মানে ব্যবসায়ী তো তোমাদের একটা লেভেল, তোমরা তো হচ্ছে বউ ব্যবসায়ী বলতে হবে তোমাদেরকে। এখন তোমরা ব্যবসায়ী কাদা ছড়াছড়ি করতেছো, এর বউকে ও নিয়ে যেতেছো, এর বউকে ও নিয়ে যেতেছো, এর কারণে ওর ডিভোর্স হইতেছে, এর কারণে ওর ডিভোর্স হইতেছে, ওর সাথে পরকীয়া করতেছো, ওর সাথে পরকীয়া করে। এগুলো আমাদেরকে নাটক শুনে কী লাভ? সুন্দর করে সবাই মিলে একটা বসি একটা সিনেমা বানাও, ওটা রিলিজ করে দাও, ওটা দেখি মজা পাই বেশি। মানে মাঝে মাঝে মন চায় তোদেরকে ইচ্ছা মতো গালি দিই, ঠিক আছে? এরপরও মাঝে চিন্তা করি আবার তোরা যে লেভেলের, তোদের কোনো লেভেল নাই, তোর জাস্ট লেভেল ছাড়া। তো তোদেরকে গালি দিই, আমাদের নিজের যে একটা আত্মসম্মান আছে, নিজের যে একটা পজিশন আছে সেটা নষ্ট করতে চাই না, যার কারণে তোদেরকে গালি দিতে পারি না। যদি গালি দিতাম তাহলে তোদেরকে ইচ্ছা মতো কত ধরনের গালি আছে দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু দিই না, কারণ তোদের লেভেলে যাইতে মন চায় না। তোদের লেভেল হচ্ছে একদম কাঁচরা লেভেল, বুঝছিস? কবে তোরা মানুষ হবে সেটাই বুঝি না। মানুষ হ।